Brother Alauddin, or Aladinos Padaccini, Yes. Italian name. Yes. So you're Italian. Alhamdulillah. Yes. But by the way, the English I hear from you doesn't at all indicate that you are Yes. Italian. Yes. I don't talk like this. Astaghfirullah. Now tell me about your journey to Islam. How did it start? Right. So আলহামদুলিল্লাহ, আমার জন্ম কায়রো, ইজিপ্ট, মিশরের কায়রোতে। আর আমার পরিবার অবশ্যই ইটালিয়ান। মিশরে আমার পরিবার বহুদিন বসবাস What করেছে। were they doing there? কাজ মোস্টলি। আর মাশাআল্লাহ, আমার বাবা আরবদের থেকেও ভালো আরবি বলতে পারতেন, কারণ তিনি সেখানে ছিলেন 30 বছরের থেকেও বেশি। তাই আলহামদুলিল্লাহ আমি আরবি বলার সুযোগ পেয়েছিলাম অন্যান্য ভাষার পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ, যখন আমরা মিশরে বড় হচ্ছিলাম, তারপর ফিরে গিয়েছিলাম ইটালিতে, আর তারপর আবারও ফিরে এসেছিলাম যখন আমার বয়স 9 বছর। we came back to Egypt and So you were 9 when you left Egypt. না, যখন মিশর ছাড়ি তখন আমি শিশু। এরপর আমার 9 বছর বয়সে আবারও ফিরে আসি। Oh, I see. Okay. আমার পিতা আমাকে বলেন যে আমার 6 বছর বয়স পর্যন্ত আমি ইটালিয়ান বলতাম শুধুমাত্র, তারপর আমি অন্যান্য ভাষা বলতে শুরু করি যখন মিশরে ফিরে আসি। and So you Alhamdulillah. picked up Arabic at a very young age. হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর আমি আরবি ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারি, আর আরবি ভাষা বুঝে নিতেও আমার কোনো সমস্যা হয় না। আর যদি কোনো মানুষ যিনি জন্মসূত্রে ইজিপসিয়ান অথবা অন্য কোনো আরব কান্ট্রির, আমি যদি তার সামনে আরবি ভাষা বলতে শুরু করি, তারা চমকে যায়। তখন তারা ভাবে, ওকে তুমি তাহলে অ্যাকচুয়ালি আরবি, আর তুমি জন্মেছো ইটালিতে, অথবা তারা এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে যায়। আর এটা আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত, কারণ এটা আমার জন্য সহজ করে দিয়েছিল আল্লাহর দ্বীনকে, ইসলামকে বুঝে নিতে। What was the trigger? What made it for you? তো ইসলামের আগে সুবহানাল্লাহ আমি ছিলাম একজন মিউজিশিয়ান, তখন আমি ছিলাম একজন লিড গিটারিস্ট এক পরিচিত ব্যান্ডের, একই সাথে ছিলাম ডিজে। In Egypt? শুধু মিশরে নয়, বহু দেশে। বিশেষ করে আমার ইসলাম গ্রহণের 3 বছর আগে থেকে বিষয়টা খুব ভারী হয়ে উঠছিল, চাপ বেড়ে গিয়েছিল। অ্যান্ড আর অবশ্যই আপনি তো জানেন, যখন কেউ টিনেজার হয় আর যদি সে থাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে, তবে তো তার নাগালে আরও অনেক কিছুই থাকে। তার মধ্যে নারী, ড্রাগস, অ্যালকোহল, দেশ ভ্রমণ, অর্থ, বহু জিনিস লাভ করা যায়। কিন্তু সুবহানাল্লাহ, আমি জীবনে যা কিছুই পেয়ে থাকি না কেন, আমার অন্তরে সবসময় কিছু একটা মিসিং থাকতো। আমি যাই করি না কেন, অন্তরের একটা স্থান পূর্ণ হতো না। আর এই দুনিয়াতে আমি যত ঝাঁপিয়ে পড়ছিলাম, অন্তরটা ততই ফাঁকা হয়ে যাচ্ছিল, কিছুতেই পূর্ণ হচ্ছিল না। আর আমার পরিবার আলহামদুলিল্লাহ, আমার পরিবারে আছে ক্যাথলিক্স, আছে মুসলিমস, এথেইস্ট, আছে অ্যাগনস্টিক। আমার পরিবার একটা কসমোপলিট। Who is a Muslim? আমার বাবা আগে ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, আর আমার 3 জন আন্টি আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন। আর আমার সবচেয়ে ছোট আন্টি রহিমাউল্লাহ, তিনি মারা গিয়েছেন, তার নাম ছিল ফিলিসিয়েট্টা, তার মুসলিম নাম নুরা। আর তিনি দাওয়াত দিয়েছিলেন আমার গ্র্যান্ডফাদারকে, যিনি ছিলেন খুবই মৌলবাদী সিসিলিয়ান। আমার গ্র্যান্ডফাদারের 13 জন সন্তান সন্ততি, ছেলে আর মেয়ে। আর আপনি কল্পনা করতে পারেন, যখন তিনি কাজ থেকে ফিরে আসতেন, আমাদের বাবা আমাদেরকে বলতেন তিনি হুইসেল বাজিয়ে ফিরে আসতেন। আর 13 জন ছেলে মেয়ে ছোট্ট ইঁদুরের মতো সব ছুটতে লাগতো, ছটফট করতো নিজেদের বিছানায়, তার ভয়ে সন্ত্রস্ত হয়ে। সুবহানাল্লাহ, তিনি ছিলেন খুবই স্ট্রং মানুষ। He accepted Islam. তার মৃত্যুর 2 দিন আগে, তার মৃত্যুসজ্জায়, আমার আন্টি নূরা, আল্লাহ তার উপর রহমত নাজিল করুন, তিনি তাকে দাওয়াত দিয়েছিলেন। তিনি শাহাদার ঘোষণা দিলেন, তারপর কোমাতে চলে গেলেন, 2 দিন পরে মারা গেলেন। আর যখন তিনি মারা গেলেন, আমার আন্টি সেই দিনই, যেদিন তিনি মারা গেলেন, তিনি তাকে স্বপ্নে দেখলেন তিনি তার ঘরেতে হাঁটছেন, খুবই মাতাল, তিনি আনস্টেবল, যে কোনো মুহূর্তেই পড়ে যাবেন। আর তারপর হঠাৎ তিনি সোজা দাঁড়িয়ে পড়লেন তার বেডরুমের সামনে, আর ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ। So يعني we say بإذن الرحمن, يعني it's a bishara because he was fully aware when he accepted Islam, alhamdulillah, so that was a blessing. So we had, alhamdulillah, quite a mix in our family. And when So you had some knowledge about Islam. না, আমি ইসলামের কিছু জানতাম না, কারণ আমার ছিল পুরোপুরি ইউরোপিয়ান মানসিকতা। প্রত্যেক উইকেন্ডে আমাদের পার্টি হতো, সব সময় ড্রিঙ্কিং, মদ্যপান, লাঞ্চ অ্যান্ড ডিনার। সো তাই ইসলাম হোক বা অন্য যে কোনো ধর্ম হোক না কেন, এটা সবার অন্তরে থাকতো। আমার বাবা আমাদেরকে বড় করেছেন এ কথা বলে, মুসলিম, খ্রিস্টান, জিউস ডাজন্ট ম্যাটার, গডে বিশ্বাস করো, যে যার কাজ করে যাও, আর এটাই প্রধান বিষয়। তো আমি অবশ্যই আধ্যাত্মিক ব্যক্তি ছিলাম, নিঃসন্দেহে বিশ্বাস করতাম কেউ না কেউ একজন আছেন। কিন্তু যখন আমি আরও একটু বিদ্রোহী হয়ে উঠলাম আমার টিনেজ বয়সে, বিশেষ করে সেই সব মিউজিক যে আমি বাজাতাম এবং শুনতাম, তখন আমি ছিলাম অ্যাগনস্টিজমের দোলাচলে। আমি এখনও জানি না তখন কি আসলে ঘটছিল, কিন্তু আমি আমার জীবনে যেসব এক্সাম্পল দেখেছি তা খুবই খারাপ। সুবহানাল্লাহ। বিশেষ করে মিডল ইস্টে বড় হওয়ার সময় আমি বিশেষ কিছু কিছু বিষয় দেখেছিলাম। আর তারপর যখন আমি সারা দুনিয়া ঘুরতে লাগলাম, তখন আমি দেখলাম বৈপরীত্য, বিভিন্ন মানুষ, বিভিন্ন বিশ্বাসে।
যার জন্য মানুষের কাজকর্ম ছিল ভিন্ন ভিন্ন। তো সুবহানাল্লাহ, যখন আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলাম তখন আমি অনুভব করলাম যে আমার বুকের ফাঁকা স্থানটা বেড়ে যাচ্ছে। তাই একসময় আমি নিজেকেই বললাম, সে সমস্ত মানুষ যাদের মতো আমি হতে চাই, কার্ট কোবিন, ক্রিস কর্নেল, জিম মরিসন, পিঙ্ক ফ্লয়েড, আরও আছে যেমন জিমি হ্যান্ড্রিক্স। আমি নিজেকে বললাম, হয় তারা সুইসাইড করেছে, নতুবা তারা ড্রাগে মারা গিয়েছে, অথবা ড্রাগ নিয়েই বেঁচে আছে। তাই যদি আমি তাদের মতো বিখ্যাত হয়েও যাই, তা সত্ত্বেও শেষ পর্যন্ত আমার কী হবে, সেটাই কি আমার তকদির? এটা আমার কাছে অর্থপূর্ণ মনে হলো। আর তাছাড়া সে সময় আমার বহু প্রকারের অভিজ্ঞতাও হয়েছিল আমার এই মিউজিক ইন্ডাস্ট্রিতে। তাই আমি নিশ্চিত করলাম যেন আমি রিসার্চ করতে পারি। সালটা ছিল 2006। আমি কাজ করছিলাম কেলভিন ক্লানে। অ্যান্ড সুবহানাল্লাহ, আমার বেশিরভাগ In কাজ, which country? তখন আমি ছিলাম কায়রোতে। স্টিল নিউ ব্র্যান্ড ওপেনিং দেয়ার, ইট ওয়াজ এ ফ্যান্সি থিং। এর প্রয়োজনে আমাকে ইটালি যেতে হলো, আমাকে আবার ফিরে আসতে হলো। আর যে সমস্ত মানুষের সাথে আমি কাজ করছিলাম তাদের মধ্যে একজন ছিলেন লেবানিজ বন্ধু, তার নাম হলো মেহমুদ। আরও একজন ছিল ইজিপসিয়ান বন্ধু, আর একজন সিরিয়া। তো তারা আমার সাথে কাজ করছিল। অ্যান্ড দে আর ভেরি বিউটিফুল ব্রাদার্স। তারাই ছিল প্রথম এক্সাম্পলস যা আমি দেখেছিলাম। এটাই হলো একজন মুসলিম যারা নামাজ পড়ে আর তাদের আছে অ্যামেজিং চরিত্র। তারাই ছিল মুসলিম এক্সাম্পল। তারা আমার প্রতি ধৈর্য ধারণ করত। তারা আমাকে মসজিদে নিয়ে যেত, বলতো চল আমাদের সাথে নামাজ পড়বি। তারা আমাকে তাদের বাড়িতেই রাখতো, আমি সেখানেই রাত্রি যাপন করতাম। তখন যদি আপনি আমাকে দেখতেন যখন আমি জাহেল ছিলাম, আপনি আমাকে বাড়িতে নিয়ে যেতেন না। আমি এতটাই খারাপ ছিলাম, কিন্তু তারা রেখেছিল। আর তাদের ধৈর্য আর সুন্দর ব্যবহারের কারণে, আর আমার প্রতি তাদের মায়েদের ব্যবহার, তাদের খাদ্য, সেটাই ছিল আমার জীবনের প্রথমবার যাদের সাথে সময় কাটাচ্ছিলাম তারা সবাই ছিল পুরুষ। কোনো মহিলা নেই, অথচ দারুণ সময় কাটছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা আমার ওপর হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল। তারপর আরও একজন ভাই যার নাম ইসলাম, সে আমাকে কয়েকটা ভিডিও দিয়েছিল 2006 সালে। এটা ছিল একটা লেসন। সে বলেছিল এই ভিডিওগুলো দেখবি। সে আমাকে তার হার্ড ড্রাইভটা দিল, কিন্তু আমি ভিডিওগুলো দেখলাম 2010 সালে, You 4 years. 4 বছর। তাই সুবহানাল্লাহ, কখনোই ছোট করে দেখবেন না যা আপনি মানুষকে দেবেন। Might think it's something very small and it's not going to make any difference to the person. That's not true. But what prompted you to come back to them in 2010? তো এর পরবর্তী 4 বছর যা কিছু ঘটেছিল, এইসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে যাওয়া, প্লেয়িং মিউজিক, ডিজে, বহু মানুষের সাথে মেলামেশা, এই সব কিছুই আমার অন্তরকে পুরোপুরি ফাঁকা করে তুলছিল। আর আমার জীবনটা দিনের পর দিন অন্ধকার হয়ে উঠছিল। আমি বহু ভয়ানক ভয়ানক কাজ করছিলাম আর ভাবছিলাম ওকে, নো প্রবলেম। অ্যান্ড সুবহানাল্লাহ, আল্লাহ আমার প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি আমাকে বারবার বার্তা পাঠিয়েছেন। আমি তিনবার মৃত্যুমুখে পড়েছিলাম 2010 সালের আগে। প্রথমবারটা ছিল আমার 12 বছর বয়সে। আমি একটা জ্বলন্ত বিল্ডিংয়ে আটকা পড়েছিলাম। আমি আর্কেডে ভিডিও গেম খেলছিলাম। আমি ছিলাম একটা মলের 6 তলায় যেখানে আমি খেলছিলাম, আর মলটা আগুন ধরে গিয়েছিল। আমি আছি 6 তলায়, মানুষকে দেখছি কাঁচ ভেঙে ফেলছে, নিজেদিকে জানালা দিয়ে ছুড়ে দিচ্ছে, আর তারপর তারা মারা যাচ্ছে। আর সুবহানাল্লাহ, আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম। আর আলহামদুলিল্লাহ, সেখানে একজন যুবতী ছিলেন 17-18 বছর বয়সের। আগুনে আমরা সবাই আটকা পড়েছিলাম, কারণ নিচের তলা থেকে ধোঁয়া উপরের দিকে আসছিল। তাই আমরা শ্বাস নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। আর আগুন 2 ঘন্টা পরে উপরে উঠে আসছিল। তাই এভাবেই আমরা 2 ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম। আর আমার মনে আছে তিনি আমাকে তার জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলেন যাতে করে ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে না যায়। আল্লাহ তাকে রহম করুন। So I had that experience. He saved your life. Yeah, and that didn't do anything for me. আর তারপর যখন আমার বয়স 15 বছর, সেই বয়সে আমি যখন স্কুলে ছিলাম, আমি ড্রাগসের ওভারডোজের শিকার হয়ে পড়েছিলাম। তখন আমি প্রায় মৃত্যুমুখে। আমার জিহ্বা ভিতরে ঢুকে গিয়েছিল, আমার গোটা শরীরটা যন্ত্রণায় কাতরাচ্ছিল, কেউ কিছুই করতে পারছিল না। আর তারপর আরও একবার নিউ ইয়ার্স পার্টি থেকে ফিরে আসার সময় 2008 সালে আমরা সবাই গাড়ি সংঘর্ষের মুখোমুখি পড়েছিলাম। আর আমরা যে গাড়িটার ভিতরে ছিলাম সেই গাড়িটাতে আগুন লেগে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ, আমরা গাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, কোনো রকম আঁচড়টুকুও লাগেনি। এত কিছুর পরেও আমি বদলাইনি। তাই আল্লাহ হলেন খুবই দয়ালু। তিনি আমাকে কিছু নির্দিষ্ট বার্তা পাঠিয়েছেন, কিন্তু আমি তা বুঝতে পারিনি। সো আলহামদুলিল্লাহ, এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। আমার মনে পড়ে সর্বপ্রথম যে বিষয়টা আমাকে নাড়িয়ে দিয়েছিল খুব গভীরভাবে, তা হলো এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাস্তায় আলোক স্তম্ভ ছিল, আর একটা লাইট পোলের নিচে একজন বৃদ্ধ মানুষ সাদা আলখাল্লা পরে বসেছিলেন, নামাজ পাটি বিছিয়ে, যেন এক জ্যোতির্ময় পুরুষ। আর তিনি কোরআন পড়ছিলেন। আর আল্লাহ আমার সাক্ষী, হ্যাঁ, রাস্তার উপরে আমি দেখেছিলাম তার মুখে নূর। তার মুখের আলো ছিল ল্যাম্পের আলোর থেকেও বেশি জ্যোতির্ময়। তো আমি ট্যাক্সি ড্রাইভারকে থামতে বললাম, তাকে টাকা দিলাম আর নেমে পড়লাম। আমি নিজের চোখে দেখলাম মানুষটা কতটা সুন্দর। আমি তাকে কিছু টাকা দিতে চাইলাম, তিনি কিন্তু চাননি। তো আমি তাকে কিছু টাকা দিলাম। তো যখন আমি চলে আসছিলাম তিনি আমার হাতটা ধরলেন। তিনি বললেন থামো। তার কাছে একটা সুটকেস ছিল, তিনি তা খুললেন।
He took Hisn Muslim, took some bukhur. কিছু মিষ্টি দ্রব্য আর আমাকে দিলেন। আমি বললাম না না না, বললাম আপনি রাখুন, আপনি এগুলোকে বিক্রি করবেন Money, right? So he was a seller. He sold those things. না। বেসিক্যালি তিনি যা করেন, তিনি তার কোরআন নিয়ে সেখানে বসে থাকেন, যদি কেউ কিছু তাকে দেয় তবে তিনি প্রতিদিন এই উপহারগুলো দিয়ে দেন, এটাই করেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে বললেন, রসুল আমাদেরকে শিখিয়েছেন وتهادوا وتحابوا. তোমরা একে অপরকে উপহার দাও আর তা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করবে। I was like, He subhanallah. spoke to you in Arabic? He spoke to me in Arabic, right? His name is Sheikh Ahmed. I remember him. May Allah have mercy on his soul if he passed away. সো বিকজ অফ হাউ বিউটিফুল হি ওয়াজ, আমার অন্তরের ওপর তিনি এক বিরাট বড় প্রভাব ফেলেছিলেন। তাই যখনই আমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়তাম, আমি জাস্ট রাস্তায় বের হয়ে পড়তাম, সেখানে গিয়ে তার কাছে বসে পড়তাম। He'd always be there. হ্যাঁ, সবসময় একই স্থানে, অন্য কোনোখানে নয়। তো একবার আমি তার কাছে গেলাম আর তার সাথে আমি কথা বলা শুরু করলাম। তিনি বললেন, ইউ নো হোয়াট, তোমার মুখমণ্ডল জান্নাতি মানুষের মতো। তখন আমি আর কি বলবো, আমি তখন বললাম, আমি আপনার কাছে আসি কারণ আপনি আন্তরিক। আমি জানি আপনি আমাকে উৎসাহিত করার চেষ্টা করছেন যাতে করে আমি নিজেকে আরও ভালো মানুষ করে তুলি, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি এই জন্য এখানে আসি না। তিনি বললেন, তুমি কি জানো কত মানুষ এখান দিয়ে চলে যায় প্রত্যেকটা দিন, তারা কেউ আমার সাথে কথা বলে না, কেউ কিছুই আমাকে দেয় না, আর তুমি তোমার বাড়ি থেকে এত দূর এখানে আসো, আমার পাশে বসো, কথা বলো, কেন তুমি তা করো? বলো, তুমি কেন আমার কাছে আসো? একজন বৃদ্ধ মানুষের সাথে কেন কথা বলো? হোয়াই ডু ইউ ডু দ্যাট? আমি বললাম, কথা ঠিক, কেন আমি তা করি? তো এইসব ঘটনা ঘটার পর আমি শুরু করলাম রিসার্চ করা ধর্ম নিয়ে। আমি শুরু করলাম বিভিন্ন ধর্ম অধ্যয়ন করা, আলোচনা করলাম মঙ্কদের সাথে, আমার পরিচিত বৌদ্ধ মঙ্কদের সাথে কথা বললাম, প্রিস্টদের সাথে কথা বললাম, বহু মানুষের সাথে কথা বললাম, আর আমি দুটো উত্তর পেলাম। এক, কোনো প্রশ্ন করো না, জাস্ট বিশ্বাস করে নাও। আর এটা আমার কাছে অর্থহীন মনে হলো। আর 2 নম্বর, এটা তাদের ব্যক্তিগত জার্নি, ব্যক্তিগত দর্শন, আর সেগুলোকে আমাকে বিশ্বাস করতে হবে। এগুলো আপনার জন্য কার্যকরী হতে পারে, কিন্তু সারা বিশ্বের জন্য কার্যকরী নয়, নট ফর দ্য হোল ওয়ার্ল্ড। It sounded like it was individual rather than Yeah. more general. Yeah, right? And okay, you had that experience, but how can I say no to you, right? কিন্তু তারপর যখন আমি মিশরের মানুষদের সাথে কথা বলা শুরু করলাম এবং একের পর এক প্রশ্ন করে যেতে লাগলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হলো প্রমাণ সহ। এগুলো ছিল যথেষ্ট সলিড। আর আমি সেই ব্যক্তি যে এসেছে, আমি ছিলাম খুবই রাফ, বহু মারামারি করেছি। আসলে আমি ছিলাম একজন ট্রাভেল মেকার যুবক, আর ট্রাভেল মেকার অলট। আর এটা খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমি একজন হোয়াইট বয়, ইউরোপিয়ান, বসবাস করি মিশরে, আর তাই ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে বহু মারামারি করতাম ইউজুয়ালি, রাইট? সো তাই আমি চাইতাম লোকেরা আমার সাথে সোজাসুজি কথা বলুক। You know, if someone is coming with an intention, he's certain and we're Italian, yeah? So if you're coming like this to me, I would know there was something behind you, right? তো একবার আমরা স্টুডিওতে রেকর্ড করছিলাম আর আমি বাইরে বের হয়েছিলাম সিগারেট খাওয়ার জন্য, আর স্টুডিওর পাশেই ছিল একটা মসজিদ, রাইট? কিছু তবলিগ জামাতের লোক আমার কাছে এলেন, খুবই ভালো আন্তরিক কথাবার্তা, আপনি ভিতরে আসুন, মসজিদে আসুন, দেখুন। বললাম, না না ভাই, ছেড়ে দিন, আমি খ্রিস্টান, আমাকে একলা ছেড়ে দিন। আমি তাদেরকে বললাম, জাস্ট লিভ মি অ্যালোন। আর আমি জানতাম তারা কী জন্য আমার কাছে আসছে। তখন আমি ঘুড়ির মতো উড়ছি, আসলে তখন আমি গাঁজা খাচ্ছি আর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই যখন তারা বললো যে মুরগির মাংস আছে, আমি বললাম হ্যাঁ। বললাম, নিশ্চয়ই, চলুন কিছু চিকেন খাওয়া যাক। তো আমি মসজিদের ভিতরে চলে গেলাম, খাওয়া শুরু করলাম, দারুণ এনজয় করছিলাম। আর যে স্টুডিওতে রেকর্ডিং চলছিল সেখানকার একজন, আসলে তিনি স্টুডিওটার মালিক, তিনি মুসলিম, তার লম্বা চুল, তিনি এই মসজিদেই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যখন আমরা খাচ্ছিলাম তারা আমাকে বললেন, ওই ছেলেটা একটা শয়তান, হিজ ডেভিল। আর আমি খাওয়া থামিয়ে দিলাম। আমি জানো, আপনারা কি মানুষটার কথা বলছেন যিনি এখানে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনারা আমাকে ঠিক ভাবছেন? তখন এটা আমার উপর দারুণ প্রভাব ফেলেছিল। কি করে তারা এটা বলতে পারে? উনি দিনে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন। This is where you see him. Why they didn't like him? Because he কারণ তিনি মিউজিক বাজান বা এরূপ কিছু। কিন্তু আমি, তাহলে আমার বিষয়টা কি? আমাকে নিয়ে কী ভাবেন? তাই এটা আমাকে খুব আঘাত করেছিল। আর তারপর অন্য একদিন আমরা একটা ক্লাবে ছিলাম, ডিজে ক্যাম্প চলছিল, পার্টি এনজয় করছিলাম, মদ্যপান করছিলাম। আর ওদিকে মুস্তাফা আর জয়নব বাথরুমে 8 ঘন্টা ধরে তাদের সময় এনজয় করছে, ফর হাফ অ্যান আওয়ার এনজয়িং দেয়ার টাইম। তারপর আমাদের খাওয়ার সময় ঘনিয়ে এলো, খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর তারপর যখন আমরা খেতে বসলাম তো আমাদের সামনে ছিল শুয়োরের মাংস। তখন মুস্তাফা বলছে, শুয়োরের মাংস হারাম, খাবো না। বললাম, তুই কি বলছিস? you do all of this and then when it comes to pork. You know, I said, what are you talking about? Like this. এটা আমার কাছে খুবই মুনাফিকি মনে হলো। বাট সুবহানাল্লাহ, অনেস্টলি ইসলাম গ্রহণের পর এই সিচুয়েশনটা নিয়ে আমি আবারও ভেবেছিলাম। মনে হলো, ইউ নো হোয়াট, শুয়োর খাওয়া থেকে কি তাকে বাধা দিচ্ছিল? সে তো সব গুনাহ করতো। আসলে সে রশ্মিটা ধরে থাকতে চাইছিল। তার অন্তরের গভীরে অল্প হলেও কিছু একটা ছিল। তাই কখনোই ছোট করে দেখবেন না। সেই মুহূর্তে আমি তাকে ভেবেছিলাম হিপোক্রিট, কিন্তু এখন আমি বুঝতে পারি আল্লাহ তাকে গাইড করেছিলেন। সে চেষ্টা করছিল ধরে থাকতে, কি তাকে শক্তি যোগাচ্ছিল? হি ওয়াজ ট্রাইং, সুবহানাল্লাহ, ভেরি হার্ড। এটা একটা বিউটিফুল বিষয় যে আমি তখন বুঝতে পারিনি। তো খোঁজ খবর পড়াশোনা করার পর 2010 সালে আমার সেই ভিডিওগুলোর কথা মনে পড়লো।
ইসলাম আমার জন্য অপেক্ষায় ছিল, সুবহানাল্লাহ, এটাই ছিল সেটা। আর জীবনে যা কিছু দেখলাম, বুঝে গেলাম নিশ্চিত রূপে ইসলাম সত্য ধর্ম। আমি ভিডিওগুলো দেখলাম, সেগুলো দাওয়াতের সম্পর্কিত ছিল না। ভিডিওগুলো ছিল ফজরের নামাজ কেন পড়েন না, Right, by Sheikh Muhammad Hussein Yaqub. Had nothing to do with anything I was researching, but the honesty that he was speaking about, the way he was speaking, the evidences that he was given. আমি বললাম সুবহানাল্লাহ, এটাই তো সেটা যা সত্য। তো 2010 আলহামদুলিল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম। আর তারপর যদিও আমি ইসলাম গ্রহণ করেছিলাম, আমি ওই মুসলিমের ইসলাম চাইনি, আমি মিশরের ইসলাম চাইনি, আমি সত্য ইসলাম পেতে চেয়েছিলাম। তাই আমাকে আমার দিন অধ্যয়ন করার প্রয়োজন ছিল। এটাই ছিল প্রথম কাজ যা আমি নিশ্চিত করেছিলাম, আলহামদুলিল্লাহ। তাই তারপর থেকে শুরু হলো আমার জার্নি, আর শুরু করলাম আল্লাহর দিন অধ্যয়ন করা। So you embraced Islam while in Cairo. Yeah. And well, you told me earlier some members of your family had already been Muslim. Yeah. So probably it wasn't shocking to any of them. আমার ইসলাম গ্রহণ তাদের কাছে শকিং ছিল। তারা ভাবত ইসলাম আধ্যাত্মিক বিষয়, কিন্তু আমার কাছে ইসলাম জীবন ব্যবস্থা। তাই যখন তারা আমার জীবনকে পুরোপুরি বদলে যেতে দেখলো, কিছু নির্দিষ্ট আমল করা শুরু করলাম, দাড়ি বড় হতে শুরু করলো, নিয়মিত মসজিদে যাওয়া শুরু করলাম, এমন কিছু কাজ শুরু করলাম যা তাদের কাছে চিন্তার বিষয় ছিল। পরিবারের লোকেরা তখন ভাবছিল আমি বুঝি টেরোরিস্ট হয়ে যাচ্ছি। যদিও তাদের কয়েকজন মুসলিম, কিন্তু তাদের ইসলাম একটু অন্যরকম। তাদের কাছে ইসলাম হলো ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, অনেকটা খ্রিস্টানদের মতো, আল্লাহর ইসলাম থেকে অনেক দূরে, সুবহানাল্লাহ। কিন্তু আমি ছিলাম প্র্যাকটিক্যাল মুসলিম। তাই পরিবারের মেম্বারদের সাথে বহু আলোচনা করতে হলো, বোঝালাম কেন তারা নামাজ পড়ে না অথচ তারা সবাই মুসলিম। And we ended up coming into a lot of fights. Of course, me being, new, ignorant, I don't have hikmah in how to approach and how to speak. I only had love and zealous in my heart that I really wanted them to be good. But of course, with really bad manners, I pushed them away, subhanAllah. And I learned from my mistakes, alhamdulillah. And then I became a bit more patient and had hikmah in the way I speak to them. আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সব কিছু ঠিক হচ্ছে। So you're on good terms with them at the moment? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার পিতামাতা আমার কাছে সর্বোত্তম জিনিস। এখানে তারা থাকলে প্রত্যেক রাত্রে আমি তাদের পা ধুইয়ে দিই। তাদের সেবা করা আমার কাছে বহু মূল্যবান কাজ বলে গণ্য হয়। দেয়ার সামথিং ভেরি ক্রুশিয়াল। You do now at the moment. এই ব্যবসা করা ছাড়াও মানুষকে দাওয়াত দেওয়া আমার দৈনন্দিন কাজের একটা অংশ। তুরস্কের এই মসজিদেই আমি দাওয়াতের কাজ করি। সমস্ত টুরিস্টদেরকে ইসলামের দাওয়াত দিই, তাদের ভুল ধারণা দূর করার চেষ্টা করি। I do some online courses, alhamdulillah. We do talks as well in different organizations here. Now you were a musician. Yes. Are you still a musician? No. No. না, কোনো গান নয়, আমার অন্তরের একমাত্র মিউজিক, সুবহানাল্লাহ। তা ছিল আমার জাহেলিয়াতের জমানায়। এখন মিউজিক শুধু কোরআনের, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, এটা মজার কাহিনী রয়েছে। কোরআনের তেলাওয়াত শোনা ঘৃণা করতাম ইসলামের আগে। কারণ আমি কোরআনের তেলাওয়াত শুনতে পেতাম তখন মানুষের মৃত্যুসজ্জায়, লোকেরা মারা গেলে কোরআন পাঠ করতো। আমার মনে হতো করুণ বিলাপ। Someone dies, they read Quran on them, and the reciter So is it the same frightens tone. you. Yeah, no, it was very depressing, and it was monotone. When you come Yeah, from unfortunately, in some Arab contexts, and especially as portrayed by drama, yeah, Quran is associated with dying. You only hear it when people are dead. absolutely, absolutely. So I really didn't like it, subhanallah. But কিন্তু যখন আমি শুনলাম বিভিন্ন ধরনের তেলাওয়াত, আমি মোটেই জানতাম না এরূপ সুর রয়েছে। ওয়াও, কোরআন এভাবেও পাঠ করা হয়, আমি জানতাম না। so Allah subhanahu wa ta'ala would always send me new reciters just by mere coincidence. I would open the Quran channel in my house, and then I would hear a new recitation. I'd be like, wow, what is this? And then I would get the name, and then I would go online, I would download the whole Quran and start listening. And the experiences that I had, আমি 1.5 ঘন্টা ট্রাভেল করে যেতাম একজন নির্দিষ্ট ইমামের পিছনে নামাজ পড়তে, খুব ছোট্ট একটা মসজিদে। আর তিনি শুধু তারাবির নামাজ পড়াতেন। তিনি আর কোথাও নামাজ পড়ান না, শুধু তারাবি আর তাহাজ্জুদ। তিনি 3 ঘন্টা ধরে নামাজ পড়াতেন, প্রত্যেক দিন 3 পারা করে পড়াতেন। গোটা রমজানে 3 বার কোরআন শেষ করতেন। আর আল্লাহ সাক্ষী আছেন, আমি তার পিছনে নামাজ পড়তাম। 3-3টে ঘন্টা আমি মোটেই অনুভব করতে পারতাম না, কারণ তিনি যেন কোরআনকে ব্যাখ্যা করে শোনাতেন। তিনি নিজের কণ্ঠস্বর সুন্দর করতেন না, কিন্তু বুঝিয়ে দিতেন এই আয়াতের মানে কি। নিজের কণ্ঠস্বরেই এটা হলো জাহান্নাম, এটা হলো জান্নাত, তার কণ্ঠস্বরে আপনি তা অনুভব করতে পারবেন। তো যখন কেউ এরূপ কোরআন শোনে, আর কোনো মিউজিক পাত্তা পায় না। যখন আল্লাহর কালামকে আপনার সামনে এভাবে এঁকে দেখানো হয় বহু ভিন্ন ভিন্ন আবেগ দিয়ে, your experience with the Quran when you recite it is different than mine, and his and hers, right? So when I hear it from different experiences and I hear it from different voices, what can compete with that? In your case, because you already knew Arabic, Yeah. it was easy It was. because you could appreciate the meaning of the Quran immediately. Yes. Yes. সেজন্যই মুসলিম ভাই বোনেদিকে বলি, যখনই আমি তাদের সাথে
কথা বলি আমি বলি অবশ্যই আরবি ভাষা শিখে নিন। যে ইসলামকে আপনি এই মুহূর্তে চেনেন বা জানেন, যতটা সুন্দর আপনার মনে হয় সেটা কোনোভাবেই তুলনীয় নয় যখন আপনি আরবি ভাষা বুঝে কোরআন তেলাওয়াত শুনবেন। Now, I know you lived for a number of years in Egypt. Some of the stories we hear from people who revert to Islam is how disappointed they get or they become when they see contradictions between the behavior of Muslims compared to what Islam requires from them. Was this ever a challenge for you? সুবহানাল্লাহ, এটা এটা চ্যালেঞ্জ ছিল না, এটা এমন কিছু যা বুঝে নেওয়ার বিষয়। কারণ অবশ্যই ইসলাম এই সমস্ত দেশগুলোতে আসলে ট্র্যাডিশন আর সংস্কৃতি, আর সুবহানাল্লাহ সত্যি কথা বলতে কি এখানে তাদের কোনো দোষ নেই, তাদেরকে জাস্ট এমন একটা পরিবারে বড় করা হয়েছে যেখানে এই তুই এটা করবি না, এটা করা উচিত নয়, কিন্তু বলেনি কেন নয়, তাই তারা না এর সৌন্দর্য দেখতে পায় না কেন এই কাজটা করা উচিত নয়। ثقافة العيب, the culture Right, of yeah. aib. They don't know. They just saying, oh, okay, it's wrong. Oh, I can't do that. It's fine. But কিন্তু যদি তারা জানতে পারতো, সুবহানাল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের একটা আয়াতে বলছেন, speak to the Rasul sallam. He's saying, فَعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ. জেনে রেখো আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই, আর তারপর ক্ষমা প্রার্থনা করো তোমার কাজের জন্য। আর ইমাম বুখারী এই আয়াতটা নিয়েছেন, একটা অধ্যায় লিখেছেন নাম باب العلم قبل القول والعمل. মানা ও আমলের আগে জ্ঞান অর্জন করো। তাই যদি আপনার জ্ঞান না থাকে আপনি বুঝতেই পারবেন না কেন এসব কাজ করছেন, আপনার আমলে আপনার আন্তরিকতা থাকবে না। আর এই জিনিসটাই মিডল ইস্টে দেখতে পাবেন, অথবা যে কোনো মুসলিম দেশে তারা জাস্ট জানে না, তারা জাস্ট এভাবেই বড় হয়েছে। তাই এটা আমি জানতাম এবং আমি তা বুঝে গিয়েছিলাম খুব ভালোভাবেই। আমরা পশ্চিমীরা যখন পশ্চিমীদের কাছে দাওয়াত নিয়ে যাই ইংল্যান্ডে বা সারা দুনিয়ায়, আপনি দেখতে পাবেন লোকেরা আমাদের সামনে আসছে আর বলছে, ও তোমাদের ধর্ম তো এরূপ, তোমাদের নবী ওই রকম, একই জিনিস। তারা ইসলামের ব্যাপারে অজ্ঞ, তারা জানে না, তাই তাদের এরূপ অ্যাপ্রোচ। কিন্তু যখন আপনি তাদের সাথে বসবেন, কথা বলবেন, প্রমাণ তুলে দেবেন, ভুল ধারণা দূর করবেন, লোকেরা ইসলাম গ্রহণ করবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর সবচেয়ে মজার বিষয়টা হলো পশ্চিমে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। Yeah, I hear that. Yes, yes. That's crazy. I'd be like, bro, এখন আপনাদের কি মনে হয়, আপনারা যা মনে করেন ইসলাম কি সত্যিই তাই? বিষয়টা হলো জ্ঞানের। আর তাই একজন মহান স্কলার, আল্লাহ তার রূহকে মাগফিরাত করে দিন, হি গেভ আন আকায়দা। ইসলামের শুরুতেই আমি যেটা জেনে গিয়েছিলাম, এটা আমার ইমানের স্তম্ভ। قاعدة was استدل ثم اعتقد ولا تعتقد ثم تستدل فتضل. Yeah, so সবার আগে প্রমাণ খোঁজো, তারপর বিশ্বাস করো। সবার আগে বিশ্বাস করে নিও না আর তারপর প্রমাণ খুঁজতে যেও না, তাহলে পথভ্রষ্ট হবে। আর সেকেন্ড পার্টটা হলো, আপনি আপনার কামনা বাসনা অনুযায়ী প্রমাণ খুঁজছেন, আল্লাহ তার রসুলের উপর নির্ভর করে নয়। যদি আপনি সেই অনুযায়ী প্রমাণ খুঁজতেন, তা বিশ্বাস করতেন, আকীদা থাকতো, আর তারপরেও যদি আপনি হারাম কাজও করতেন, তবু আপনি জানতেন এটা হারাম, আপনি হয়তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করতেন। তাই আমি দেখেছি আল্লাহর করুণা, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ। যদি আমি না জানতাম, যদি কোরআন ও সুন্নতের জ্ঞান আমার না থাকতো, তাহলে আমি খুবই কঠিন অবস্থায় পড়ে যেতাম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. subhanallah, very true, very true. Alhamdulillah. Brother Alauddin, it's really been a pleasure talking to you. Jazakallah khair. Thank you very for much. having me. Thank you. Barakallah. Thank feek. you.